কুণালের পর এবার ফিরাদ, ফের নিশানায় অভয়ার পরিবার। শাসকের রোষানলে সন্তান হারা মা বাবা, ওনারা রাজনীতি করছেন, আক্রমণ করেছেন ফিরাদ হাকিম। কি বলেছেন তিনি শোনাবো। অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি, কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন, এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেটা নষ্ট হয়ে যাবে। আপনারা শুনলেন, ফিরাদ হাকিম অভয়ের পরিবারকে নিশানা করে বলেছেন যে এখতিয়ারের বাইরে কথা বলা উচিত নয়। পাল্টা আক্রমণ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলছেন ফিরাদ হাকিমের উচিত এখতিয়ারের মধ্যে থেকে কথা বলা। শুনুন। আমি বলছি ববি হাকিমের নিজের এখতিয়ারটা বোঝা উচিত। যার একজন ডাক্তারি পাস করা মেয়ে, যুবতী মেয়েকে গণধর্ষণ করে হত্যা করা হয়, আর সেটা যখন চাপা দেওয়ার চেষ্টা করে যে সরকারের, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এবং সাফাই গাওয়ার অধিকার নেই। তার বাবা মার মনের থেকে যতক্ষণ না দুঃখ কষ্ট যাচ্ছে বা সন্দেহ দূর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকারের চেষ্টা করা উচিত, যতদূর যাওয়ার দরকার যাওয়া উচিত, নিজেদের অপরাধীদের না বাঁচিয়ে সমাজের সামনে পরিষ্কার করে বলা উচিত। নাটক নয়, কোর্টে গিয়ে আপিল করা নয়, এখনো তথ্য সমৃদ্ধ সমস্ত তথ্য সামনে কোর্টে আনুন, কারণ এখনো কেস বেঁচে আছে। আপনারা যে তথ্য গোপন করেছেন, যাদেরকে আড়াল করছেন, তাদেরকে এক্সপোজ করুন। গতকাল অভয়ার পরিবারকে বেলাগাম আক্রমণ করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেছিলেন, কেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন অভয়ের মা বাবা? বাম অতি বামপন্থী তৃণমূল বিরোধী চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হচ্ছে। মেয়ের মৃত্যুর দিন থেকে এক এক দিন এক এক রকম কথা বলছেন। চক্রান্তকারী ও কুৎসাকারীদের মুখপাত্র হয়ে গেছেন অভয়ের মা বাবা। জুনিয়র ডাক্তারদের ফান্ড কে পাচ্ছেন? স্বতঃস্ফূর্ত আন্দোলন হলে কেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে টাকা? ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা কি অভয়ের মা বাবাকে প্রভাবিত করছেন? এইসব বিষয় তদন্তের আওতায় আনা উচিত দাবি করেছেন কুণাল ঘোষ। কেন মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ করছেন? মুখ্যমন্ত্রীর পুলিশ তো 24 ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে। তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম, অতি বাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে তারা সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন। আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে মেয়ের মৃত্যু, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক এক দিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে? আমরা কান্নার ছবি দেখতে পেলাম না। আমরা বুক ফাটা আর্তনাদের যে ছবি আমরা দেখে থাকি, এরা ইস্পাত কঠিন ভাবে প্রথম দিন থেকে রোজ সাংবাদিকদের নানা রকম বলে গেলেন। কেউ কানে মন্ত্র দিচ্ছে। যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা। জুনিয়র ডক্টরদের ফান্ড কে পাচ্ছে? আরজি করের যদি স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়, তাহলে জুনিয়র ডক্টরদের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে টাকা দিতে হলো কেন? সেই টাকা কোন ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ পেল? এই বিষয়গুলো অভয়ার বাবা মা জানেন কিনা? এই চক্রান্তকারীদের সঙ্গে অভয়ার বাবা মার কি সম্পর্ক? ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বা এই ধরনের কোনো চক্রান্তকারী তারা অভয়ার বাবা মাকে কোনোভাবে প্রভাবিত করছেন কিনা, এইগুলো এবার তদন্তে আসা উচিত।